জুলাইয়ের যারা একমাত্র ধারক বাহক সেই এনসিপি, তারা সারা দেশে তাদের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করলো, কিন্তু পরক্ষণেই তারা গোপালগঞ্জ সহ 6টি জায়গাকে তাদের কর্মসূচি থেকে বাতিল রেখেছে। তো অন্য জায়গাগুলো যা হোক না হোক, গোপালগঞ্জ তারা কেন বাতিল করলো? কারণ এর ঠিক 2-3 দিন আগেই শুনলাম তারা হুমকি দিয়ে বসলো যে বঙ্গবন্ধুর সমাধি পর্যন্ত তারা উড়িয়ে দিতে পারে যদি বেশি কিছু করা হয়, এবং আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি না থামে তাহলে তারা সেদিকেও যেতে বাধ্য হতে পারে, এরকম হুমকি। এর মধ্যেই কেন গোপালগঞ্জ থেকে তারা সরে গেল? কথা শুনবো। বলেছেন যে আমার ভাবির পোলার আসলে ছেলে বলে রাগ করে, বলতে হবে ভাবির পোলা, তা না আচ্ছা হলে তারা আচ্ছা। মাইন্ড করে। আমার ভাবির পোলা রাগ, আর ছেলেরা বললে আবার আমার রক্তের হয়ে যায়। ভাবির পোলা আচ্ছা বললে তারা খুশি হয়, কারণ তারা তো যে আসলে আমার ভাইয়ের পোলা কিনা সন্দেহ আছে, কিন্তু ভাবির পোলা এটা তো সন্দেহ নাই, কারণ উত্তর তো একটাই। যাই করে তো দেখা যায় কোথা থেকে পয়দা হয়, যাই হোক কার শরীর থেকে পয়দা হয় সেটা অন্য বিষয়। আপনি যেটা বলেছেন যে আমার ভাবির পোলারা, আসলে আমি লজ্জিত দুঃখিত। আমার ভাবির পোলারা এত বড় বীর মহাবীর দুর্বল সিংহ, তারা ট্যাঙ্কের ভিতরে পালায় আসে, কামানের ভিতরে পালায় আসে। তো এইবার তো তারা সেনাবাহিনী নিয়ে গিয়েছিল। তো এইবার পাকিস্তানের কি কি যেন নাম, রিভেন্স নাকি কি যেন নাম থাকে তাদের, ওই বাহিনী নিয়ে আসুক, পাকিস্তান থেকে বাহিনী নিয়ে আসুক। যদি তাও না পারে তাহলে নেটো বাহিনী নিয়ে গোপালগঞ্জ ঢুকুক। আসলে খোঠার জুড়ে পাঠা পদে, আমরা ওগুলো জানি। আমার ভাবির পোলারা কার নির্দেশে উঠে, কার নির্দেশে বসে। আমার ভাবির পোলারা যে চাচা জ্যাঠা কাকা তাদের কথাই চলে না, ওটা আমরা জানি। আমার ভাবির পোলারা চলে মামাদের কথায়। তার মামা ওয়াকার বলেছে, ভাগিনা ওদিকে যাইও না, ওইদিকে গেলে ঝামেলা হবে। কারণ ওইবার গতবারই চলে গিয়েছিল, গিয়ে তাদের ট্যাঙ্কের ভিতরে পালায় আসতে হয়েছে। একটা নাকি কি যেন নাম, ওগুলো প্রাতিষ্ঠানিক আবিধানিক নাম বলতে পারবো না, যেহেতু আমরা সামরিক ব্যক্তি। এপিসি এপিসি। এপিসির ভিতরে লুকিয়ে, যেটাকে আমরা বলি ট্যাঙ্কের গর্তের ভিতরে পালায় চলে আসতে হয়েছে। এইবার গেলে তো ট্যাঙ্ক রেখে দিবে গোপালগঞ্জের মানুষ। এইবার যদি যায়, ট্যাঙ্ক কামান সেনাবাহিনীর লোক বেঁধে রেখে দিবে, গাছের সাথে বেঁধে রাখবে। এটা সেনাবাহিনী বুঝতে পারছে, তার জন্য ভাবির পোলাদের যাইতে বলে নেই। সোজা হিসাব যে তাদের খোটা এবার বলছে যে না, খোটা এবার দুর্বল যাওয়া যাবে না, কারণ এই মুহূর্তে কোনো অপ্রীতিকর নয়, ভয়াবহ ঘটনা ঘটবে। বাংলাদেশের মানুষ এইবার এরা গেলে একটাও জান নেবির আসতে পারতেন। আমি বলেছি তো যে শুধুমাত্র এই আমার ভাবির মামারা, মানে জলপাই রঙের মামারা শুধু বেড়াকে ফিরে যাবে। এরা ওই যে আমার ভাবির পোলার 6 জন এমপি আছে না, ঠিক 1 সপ্তাহ মধ্যে তাদের এলাকাতে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে। রাস্তাঘাটে এদের দেখলে মানুষ জুতা দিয়ে ঠেলাবে, আপনি লিখে রাখেন। তারপরে বিএনপি যদি একটু ঘাটটা ঘুরিয়ে রাখে এইভাবে আমার ভাবি পোলাদের দেখে, এদের হারিকেন দিয়ে আপনি খুঁজে পাবেন না 1 মাসের মধ্যে। তারা সংসদে যাইতে পারবে না ভয়ে, ওগুলো আমরা জানি। এরা একজন বর্তমান না, কিন্তু সংসদে না যাইতে পারলেও তাদেরকে তো ওই যে কোন এক হোটেল মালিক তাদের বিরুদ্ধে অভিযোগ তুললো, কত লাখ টাকা তারা ভাড়া পায়, সেই রুম গুলোতে তো তাদের আছে এখন, নাকি না নাই? আপনার কাছে তো নিশ্চয়ই খবর আছে তো বোধ হয়। শুনেন, সেই সেই 80 মণ ঘিও নাই, সে রাধাও নাই, নাচবে কে? ভাবির পোলাদের ওইবার তো 8 মাস থাকতে দিছে মাগনা। এইবার দেখেন ভাবির পোলাদের কেউ ঘর ভাড়া দেয় কিনা, হোটেল ভাড়া দেয় কিনা। সে আগামীতে তো কেউ টাকা দিয়েও ভাড়া পাবে না। আমি বলেছি তো, যেই দিন ওয়াকার, সেই দিন এই আমার ভাবির মামুরা, ভাবির পোলার মামুরা, আমার ভাবির ভাইরা এরাকে ফিরে যাবে, আপনারা লিখে রাখেন, এদেরকে কেউ বাসা ভাড়া দিবে না। নিশ্চিত থাকেন, এদেরকে হোটেল ভাড়া দিবে না। এদের কোনো হোটেলে কেউ খাইতে দেখলে বলবে ভাই তাড়াতাড়ি চলে যান, কারণ যে কোনো সময় পাবলিক তাদের উপর আক্রমণ করবে। কারণ তারা যে লুটপাট, বদমাইশি, সন্ত্রাস, মব সন্ত্রাস করেছে, ভায়োলেন্স করেছে, মানুষকে সেগুলো ভুলে যাবে আপনার মনে হয়? এমনিতেই তো মানুষ তাদের বিদেশে গেলেও আন্ডা দিয়ে ঢেলায়, তাহলে বিদেশে গেলে যারা আন্ডার ঢেল খায়, তাহলে এইখানে যে ডান্ডা পড়বেন আপনি কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? শুধুমাত্র এই মুহূর্তে আসলে সরকার কে চালাচ্ছে? সরকার চালাচ্ছে ওয়াকার। আদত এটা ওয়াকারের সরকার, আমার ভাবির পোলাদের সরকার। এটা মানে কেটে আপনি মনে করতেছেন তারেক রহমান সরকার চালাচ্ছেন না, আপনি মনে করছেন যে ওই যে সরকারি বিরোধী দল জামাত বিরোধী দলের না, ওই 6 জন আমার ভাবির পোলা পাশ করেছে, এগুলো অনুরোধের আসরের এমপি। এগুলো আমরা বুঝি। বিএনপি নেতারাই তো বলতেছে যে জামাতের আমির ফেল, ভাবির পোলারা ফেল, তাদের পাশ করানো হয়েছে পরিকল্পিত বলে দাবি করেছে তারা।
বিএনপি নেতারাই বলতেছে। আমরা তো বিএনপিদেরও বলি যে এটা অনুরোধের আসরের এমপি, ইলেকশন করে দেখুন। আপনার কাছে একটু আমি যদি একটু আরেকটু ভালোভাবে একটু ব্যাখ্যাটা শুনতে চাই যে যদি তারা গোপালগঞ্জকে মনে করে, গোপালগঞ্জ নিয়ে তারা অনেক ধরনের কথা বলেছে, যদি মনে করে থাকে যে গোপালগঞ্জে তাদের যাওয়া ঠিক হবে না কিংবা নিরাপত্তার অভাবে তারা যাচ্ছে না, কিন্তু ভয়টা কেন থাকবে? কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজে বারবার এটা বলছেন। তাহলে গোপালগঞ্জের কি সাধারণ মানুষ কে ভয় পাচ্ছে, নাকি আওয়ামী লীগের সেখানে কেউ না কেউ আছে তাদেরকে ভয় পাচ্ছে? এইটা আপনি একটু বিস্তারিত একটু বলতে পারেন কিনা? আমি বারবার বলেছি, তারা যতই বলুক আওয়ামী লীগ দেশে নাই, ছাত্রলীগ দেশে নাই, 50 বছর আর ক্ষমতায় আসবে না, সংসদের এমপি বলে, স্বরাষ্ট্র মুসলেখা স্বরাষ্ট্র ছিলেন সালাউদ্দিন বলে, তাহলে আপনি 23শে জুন এত বাহিনী কেন নামিয়েছিলেন? আপনার 85,000 সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তারপর ছাত্র দল, ছাত্র শিবির, ভাবির পোলারা মাঠে কেন ছিল? নাম্বার 1। নাম্বার 2, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী আরেকবার প্রমাণ হয়ে গেল। ভাবির পোলাদের সেনাবাহিনীর লোকেরাও আর নিরাপত্তা দিতে পারবে না বলে স্বীকার করে নিয়েছে। আমরা জানি যে ভাবির পোলারা বলেছে, ভাবির পোলাদের বলেছে যে ভাগিনা তোমরা ওইদিকে যাও না, পাবলিক কিন্তু উদ্ধার করে ঝুলায় রাখবে। কারণ আওয়ামী লীগ নাই তাতে কি? এটা তো তাদের মুখের বাণী, এটা তো তাদের কথার কথা। আওয়ামী লীগ যে বাংলাদেশের আকাশে, বাতাসে, জমিনে, ভূমিতে, জলে, বনে, রনে, জঙ্গলে আছে, সমতলে, তার প্রমাণ হলো তারা তো সেই বঙ্গবন্ধুর এলাকায় যাওয়ার সাহসই পায় না। কেন? বঙ্গবন্ধু তো মৃত, মৃত মানুষের তো কোনো ক্ষমতা নেই। তারপরে আবার আওয়ামী লীগ মাঠে নেই, নিষিদ্ধ বলেছে, 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। তাহলে তো ভয় কিসের? যখন ভাবির পোলারা হুমকি দিল যে তারা গোপালগঞ্জ যাবে, তারা স্বৈরাচারের শেষ, তাদের ভাষায় স্বৈরাচারের শেষ যে চিহ্ন সেটাকে তারা ঘুরিয়ে দিবে, আমি বলছি ভাবির পোলারা আসো বাবা, আসো না, আমি তো দোয়া করতেছি তোমরা আসো, তারপরে না দেখতে পারবা যে বঙ্গবন্ধু কিভাবে, মৃত বঙ্গবন্ধু কিভাবে তোমাদের ছাই দিয়ে ধরে। যাও না, না করছে কে? আর্মি তোমার, বিজিবি তোমার, পুলিশ তো তোমার 5 পয়সা দামি দাও না, ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, যাক না দেখি সেনাবাহিনী, ওয়াকারকে সামনে রেখে যাক না দেখি কত বড় মুরত। তাদের ওইখানে, তাদের ওই পদযাত্রা, তথাকথিত জুলাই সন্ত্রাসীদের পদযাত্রা ওই 6 জেলাতে, ওই 6 অঞ্চলে নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রমাণ করে দিল যে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, ছিল এবং থাকবে। এটা তো তার প্রমাণ। তারা তো ভয় পাবে, কারণ তারা মুক্তিযুদ্ধ, 72 সংবিধান, তারা জয় বাংলা স্লোগান নিয়ে যে সমস্ত বিকৃত রুচির পরিচয় দিয়েছে, ওইখানে গেলে তাদের অস্তিত্ব থাকবে না। আমি বললাম তো, শুধুমাত্র সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন, শুধু গোপালগঞ্জ নয়, ফরিদপুর নয়, বাংলাদেশের কোন অঞ্চলে তারা চলে, আমার ভাবির পোলারা চলতে পারবেন। ভাবির পোলারা তো দূরের কথা, জামাতেরও রাস্তাঘাটে চলতে পারবেন। এমনকি বিএনপির যারা আছেন তাদেরও ভয়ে ভয়ে চলতে হবে। এই মুহূর্তে তাদের আশ্রয়, তাদের খোদা হচ্ছে ওয়াকার। ওয়াকারকে শুধু ঘরের ভিতরে যেতে বলেন, কারণ তারা জানে তাদের কোনো ক্ষমতা নেই। কারণ তাদের এই যোগ্যতা, ক্ষমতা হচ্ছে আরোপিত, অর্জিত নয়। যদি অর্জিত হতো তাহলে তো সেখানে যেতে পারতো, তাহলে তো সেনাবাহিনী বেড়াকে থাকতো। নির্বাচিত সরকার আসার পরে তারপর সেনাবাহিনী থাকবে কেন? কি কারণে? তারা না বলেছিল জুন মাসের মধ্যে চলে যাবে? আমি কিন্তু বলেছিলাম যাবে না, যাবে না, এদের ঘেটি ধরে বের করে দিতে হবে, সেনাবাহিনীকে ঘেটি ধরে বেড়াকে নিয়ে যেতে হবে। আর সেই কাজ আপনারা দেখবেন ডিসেম্বরে, সেনাবাহিনীকে ঘেটি ধরে আমরা বেড়াকে পাঠাবো। এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনীকে, এই বাংলাদেশের সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধুর বিরোধী, এই আমাদের বাঙালি সভ্যতা সংস্কৃতির বিরোধী এই সেনাবাহিনীকে ঘেটি ধরে আমরা বেড়াকে পাঠাবো ডিসেম্বরে। আর ওই যে বিদেশে মিশন করে না, সেই মিশনে যাওয়াটা কিভাবে যায় আসে সেটাও আমরা দেখবো। তো এই যে আর যে খুঁটির জোরে, আবার এই ওয়াগার সাহেব আবার বিদেশি খুঁটির জোরে লড়ে, মানে প্রত্যেকে যার যার খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ওই খুঁটিগুলো যখন থাকবে না, এদের হাড়ি কিন্তু খুঁজে পাবেন না। তার সর্বশেষ প্রমাণ হলো আমার ভাবির পোলাদের হলকুম শুকে গেছে, ভয়ে তারা আর ওইদিকে যাচ্ছে না। জানে যে ওইখানে গেলে পাবলিক, তাদের আওয়ামী লীগ নাই তাতে কি, সাধারণ জনগণের যে ক্ষোভ, সেটা তারা তো জানে ওইখানে গেলে কি পরিণতি হবে, সেজন্য তারা যাবে না। কারণ তাদের যেহেতু আপনি
আপনি মাঝে মধ্যে খুব একটু ফান করেন। আমি কালকে দেখলাম একটা স্ট্যাটাস, যদিও আমি এই ধরনের আমার শোগুলোতে এই ধরনের ফানের মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু আপনার যেহেতু কথাগুলো মানুষ একটু নেয়, কালকেই দেখলাম যে আমার এলাকা বরিশালে যে এক বিএনপি বা যুবদল নেতা যে কাণ্ডটি করেছে, জি জি এর পরপরে একটা স্ট্যাটাস দেখলাম যে গোপালগঞ্জে এনসিপির আপনার ভাবির ছেলে পোলারা সেই ভয়েতেও নাকি তারা ওই অঞ্চলে এখন আর যাওয়ার, এমনকি বরিশালেও যায় কিনা, এই বরিশালের ওই ঘটনার পরে এটা নিয়েও, এইটা আপনার কোনো মন্তব্য আছে কিনা? জি জি জি, মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। আমার ভাবির পোলারা জানে যে তাদের তাদের বিচি তো দূরের কথা, তাদের শ্বশুরের বিচিও থাকবে না, তাদের শ্বশুরের বিচি ধরে টান দিবে গোপালগঞ্জের লোকজন। এই ভয়েই তারা ছাত্র এই যুবদল নতুন শুরু করে দিয়েছে। আমি এ ব্যাপারে লিখেছি তো, জিয়ার জিয়ার ছাত্র দল নিয়ে এসেছে নতুন পদ্ধতি, এরা আপনার বিচি চেপে নিয়ে যাবে সব সম্বল, বলেছি তো। তো এদের যে শেষ সম্বল আছে বিচিখানি, সেই বিচিখানিতে এমন চাপ দিবে গোপালগঞ্জে গেলে, সেই ভয়েও তারা যাচ্ছে না, কথাটা সত্য। জায়গাটা আপনি আমি আসলে আপনাকে বলতে লজ্জা পাই। না, আপনি মনে আমিও করাই দেওয়ার- নর্মালি এটা বলি নাই, কিন্তু কালকে এটা দেখলাম। আমি একটু সিরিয়াস ছোট্ট একটু আলোচনা করেই শেষ করব। সেটা হচ্ছে যে এই যে সংসদ ভবনের সামনে যে আয়োজনটি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের, তো এইটা, এইখানে কিন্তু বিএনপি নেতারা ছিলেন, এমপি মন্ত্রী সবাই ছিলেন, কিন্তু আগের 2 বছরে যেভাবে মার্কিন সরকারের সঙ্গে ডক্টর ইউনূস এবং এই এনসিপি নেতাদেরকে দেখা গেছে মঞ্চে, সেদিন কিন্তু আমরা এনসিপির কাউকে মঞ্চে দেখলাম না। আপনার কি নজরে এসছিল কিনা, জি, জি, বা এটি জি, জি। তারা কেন ছিলেন না, এইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা, এটা একটু সিরিয়াসলি শুনতে চাচ্ছি। আমার ভাবির পোলারা হলো কামলা ইবনে কামলা, মানে কামলার বাচ্চা কামলা, গোলামের বাচ্চা গোলাম। গোলামেদের তো কাম শেষ, গোলামের বাচ্চাদের দিয়ে আর কি হবে? ওইখানে 2 গোলাম গিয়ে বসেছিল বিএনপি আর জামাত। ঠিক আছে, এদের তো দরকার নাই, এদের দিয়ে জুলাই সন্ত্রাস ঘটিয়ে তারা ক্ষমতায় চলে গেছে, কেউ বিরোধী দলে কেউ সরকারি দলে। এটাই তো এইটুকুলো আসন জামাত পেয়েছে, এর চেয়ে আর কি তার পাওনা? তো এই জন্য তারা ওইখানে যেতে দেয় নাই, কারণ তারা তার প্রভু রাষ্ট্রকে বুঝিয়েছে যে জামাত আর বিএনপি থাকতে আর ভাবির পোলাদের লাগবে না, তাই ভাবির পোলাদের যাইতে দেয় নাই। ভাবির পোলাদের তখন গুরুত্ব আর দিবে কেন? বিএনপির তো কাজ হয়ে গেছে। আর ভাবির পোলা যারা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, চলতো সিরাজ হ্যান্ডেলে, তারা নাকি এখন 15-20 হাজার টাকার ক্যাটস করে, তারা এখন গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আর কি দিবে? আমার ভাবির পোলাদের যা প্রাপ্য তার চাইতে তো বেশি দিয়ে ফেলেছে, তাদের চাইতে 100 গুণ না, 200 গুণ না, 1000 গুণ বেশি দিয়ে ফেলেছে। যারা ভাত পাইতো না, তাদের গাল দিয়ে এখন তেল বেয়ে বেয়ে পড়ে, তাদের পশ্চাৎ ফুলে ময়মনসিংহে, পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে মোটামুটি গোপাল ভাড়ের পেট হয়ে গেছে। তো এদের আর কত কিছু দিবে? তাদের চকচক করে একেবারে বাংলাদেশের নায়ক নায়িকাদের চাইতে তাদের গাল তেল তেলা। তো তো বিএনপি আর কি দিবে এদের? বিএনপি বলছে, যা বাবা, তোদের যা দিয়েছি যা, এখন আমাদের প্রভুদের কামলা আমাদেরকে দিতে দে। তাই জামাত আর বিএনপি এখানে গিয়েছে। তবে সবচেয়ে হাস্যকর ব্যাপার যে এখন বাংলাদেশটাই আমেরিকা হয়ে গেল নাকি আমেরিকা বাংলাদেশ হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম না। এই দেশে কিন্তু পাকিস্তান দিবস পালিত হয়েছে, এই দেশে কিন্তু আমেরিকার দিবস পালন হলো। আগামীতে আমি ভারত দিবস পালন করব যদি বেঁচে থাকি। তখন দেখবেন বলবে, এই যে গণতন্ত্র খত্রে মেয়ে, বাংলাদেশ খত্রে মেয়ে, কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবস, আমেরিকার স্বাধীনতা দিবস পালন করলে দেশ খত্রে মেয়ে যায় না, দেশ গোলাম হয় না। কিন্তু আমি যেদিন কেউ পালন সরকার করুক আর না করুক, আমি শেখ ফরিদ ভারতের স্বাধীনতা দিবস পালন করব যেদিন ভারতের স্বাধীনতা দিবস। ধন্যবাদ। আমি 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 শেষ করতাম, আরেকটু মাথায় ঢুকলো আর কি, কারণ আপনাকে পেলে ওই প্রশ্ন একটার পর একটা একটু খুঁটে খুঁটে মাথার মধ্যে ঢুকে যায়। সেটা হচ্ছে, তার মানে আপনি যে কথাগুলো বললেন, এটা কি জিনিসটা এরকম দাঁড়াচ্ছে কিনা যে এনসিপি যে কর্মসূচি ঘোষণা করেছে, সেইটা আপনার কি আশঙ্কা আছে যে এই কর্মসূচিগুলো কি শান্তিপূর্ণভাবে হবে না, নাকি কোনো সমস্যা হতে পারে কোথাও? শান্তিপূর্ণ হওয়ার তো সুযোগই নাই। কেউ না কেউ তাদের জুতাতে ঢেল মারবে, ডিম দিয়ে ঢেল মারবে। এটা আওয়ামী লীগ না, সাধারণ মানুষ মারবে। তারা পদযাত্রা করতে পারবে না, তাদেরকে ওই লোক আছে। শোনেন, উঠুলুকে দেখলে মানুষ কি দাম দিবে? এরা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা উঠুলু। উঠুলুর তো একটা কদর থাকে, মানে কদর মানে তাদের একটা মানুষের দরদ থাকে, অসহায় এদের একটু জায়গা দাও। যারা তো বদমাইশ উঠুলু, এরা সারা বাংলাদেশে পদযাত্রা করে, দেখেন কি কি অপ্রীতিকর ঘটনা ঘটে। এদের লোক এদের পিটাবে, বিএনপি পেটাবে, পাবলিক ঢেল মারবে, থুতু দিবে, আন্ডা দিবে, আন্ডা দিয়ে ঢেল দিবে, এগুলো ঘটবে। আর এটা তো মানুষ হাসতেছে, মানুষটা হাসাহাসি করতেছে তাদের পদযাত্রা। কেউ কেউ বলতেছে এটা তো পাদ যাত্রা হয়ে যাবে, এমন কথা বলেছে, হাসাহাসি করতেছে লোকজন। আর ওই যে আপনি যেটা বললেন যে
পাবলিক যে কোনো সময় বিচিতে চাপ দিয়ে ফেলতে পারে। অলরেডি তাদের বিচিতে চাপ লেগে গেছে, তার জন্যই তো তাদের মামু ওয়াকার বলেছে, বাবারা সব জায়গায় যাইও, ওই জায়গায় যাইও না, তোমাদের কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। কারণ খোদ ওয়াকার গেলেও এবার রক্ষা পাবে কিনা সন্দেহ আছে। আর তো ওয়াকারের নাইলে খেতে বিয়েছে গাই, সেই হিসেবে তাদের মায়ের খালাতো ভাই, সেই ভাগিনাদের রক্ষা কে করবে গোপালগঞ্জে গেলে? অবশ্য পাবলিক ফুটবলের মতো শট হবে এদের, ফুটবলের মতো, নিশ্চিত থাকুন।